Hi everyone, I am Engineer 24. Show you fantastic, important and informative updates. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হয়েছে। নাও ফোকাসিং একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি লুব্রেপ বাংলাদেশ LRBDL। এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল স্টক মিস্টার CK Paul এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে আজ ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি LRBDL এই কোম্পানিটি পিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 60.14 হাসবে 5715.36 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 518.61 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে, আবার একটু মুখ ঘুরায়ও নিচে রেড লাইনের দিকেই একটু ব্যাখ্যা করেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40-র উপরে আছে। ডিএসসি 30 সূচক 27.87 হাসবে 2093.27 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 16.46 হাসবে 1229.7 হয়েছে। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, অর্থাৎ যে সমস্ত সেক্টর আছে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই আজকে চলে আসছে টেক্সটাইল সেক্টর। আবার পুনরায় টেক্সটাইল সেক্টর ফ্রন্টলাইনে চলে আসছে। এরপরে পর্যায়ক্রমে আছে ব্যাংক সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর, ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টর, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর, মিসেলিনিয়াস সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, মিউচুয়াল ফান্ড সেক্টর। এরপরে আছে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর, সিমেন্ট সেক্টর, আইটি সেক্টর, জুট সেক্টর, ট্রেনার ইন্ডাস্ট্রি সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর, সিরামিক্স সেক্টর, financial institution, service and real estate sector, and lastly telecommunication sector. নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। আজকে মার্কেটে 64 কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পায়, 301টি কোম্পানির শেয়ার দর হ্রাস পায়, 32টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। এই ছিল মার্কেটের ট্রেড স্ট্যাটিস্টিক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। ব্লকে 6 কোম্পানির বড় লেনদেন। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার 20 আগস্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 25 লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান মোট 19,50,91,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 6 কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, বিস হেসারি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। এই 6 কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে 13,56,00,000 টাকারও বেশি। প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের এবং দ্বিতীয় সর্বোচ্চ ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। এছাড়া গুরুত্বপূর্ণ ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক, বিস হ্যাসারি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম। এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। 80 কোম্পানির শেয়ারের ক্রেতা নিখোঁজ। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার 397টি কোম্পানির লেনদেনে অংশ নিলেও এসব প্রতিষ্ঠানের মধ্যে 80টির শেয়ার ছিল ক্রেতা শূন্য। কোম্পানিগুলোর মধ্যে ক্রেতা শূন্য অবস্থায় সবচেয়ে বেশি দর কমেছে হাইডেলবার্গ সিমেন্টের। এরপরে আছে পর্যায়ক্রমে IDLC, ন্যাশনাল টি, ইউনিয়ন ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, রূপালী লাইফ, শাইনপুকুর সিরামিকের। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিক, ন্যাশনাল টি কোম্পানি, ওরিয়ন ইনফিউশন। শাইনপুকুর সিরামিকের শেয়ার লেনদেন হয়েছে 5,829টি, ন্যাশনাল টির 7,339টি, ওরিয়ন ইনফিউশনের 7,790টি। ক্রেতা সংকটে থাকা শেয়ার দর পতনে
এরপরে অবস্থানে ছিল দেশবন্ধু পলিমার, লাভেলো আইসক্রিম, বে লিজিং, গ্রামীণ ফোন, পিপলস ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ, এস আলম কোল রোড। কোম্পানিগুলোর দর কমেছে 2.96%। ক্রেতার সংকটে থাকা বাকি কোম্পানিগুলোর দর কমেছে 2.96%-এর নিচে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্যাংক, বিমা, প্রকৌশল খাতের কোম্পানির সংখ্যা বেশি। সূচকের পতনে কমেছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার 20 আগস্ট। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের পতনে লেনদেন হয়েছে। গত দিনের তুলনায় কমেছে লেনদেন। আজকে ডিএসই লেনদেন শেষে প্রধান সূচক ডিএসই এক্স 60.13 পয়েন্ট কমে অবস্থান করছে 5,717 পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সরিয়া সূচক 16.45 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1,229 পয়েন্টে। আর ডিএসই 30 সূচক 27.86 পয়েন্ট কমে অবস্থান করছে 2,093 পয়েন্টে। ডিএসইতে মোট 518 কোটি 61 লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্য দিবসে লেনদেন হয়েছিল 807 কোটি 15 লাখ টাকা শেয়ার। আজ লেনদেন হওয়া 397টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে 64টি, কমেছে 301টির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ার দর। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত লুবরেপ বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। লুবরেপ বাংলাদেশ লিমিটেড এই কোম্পানিটি ট্রেডিং কোড হলো LRBDL। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 20 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে লুবরেপ এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 16 টাকা 70 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 35 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 250 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 145.243 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 267.09 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন। এই কোম্পানিটির লাস্ট AGM held on 27th December 2023 for the year ended 30th June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 14,52,43,144টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 20th August 2024 P ratio হলো 14.54। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস হলো 2.08, 20 সালে 2.56, 21 সালে 3.41 এবং 22 সালে 2.13 এবং 2023 সালে ইপিএস হয়েছে 1.41। লুবরেপ বাংলাদেশ এই কোম্পানিটির ইপিএস দেখা যাচ্ছে 2019 সালের তুলনায় 2023 সালে কিছুটা কমে গেছে। লুবরেপ বাংলাদেশ এই কোম্পানিটি NAV পার শেয়ার 2019 সালে NAV পার শেয়ার ছিল 31.93, 20 সালে 34.5, 21 সালে 36.45, 22 সালে 37.95 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 38.36। অর্থাৎ লুবরেপ বাংলাদেশ এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 20.763 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 20.471 কোটি টাকা। অর্থাৎ প্রফিট এই কোম্পানিটি 2023 সালে এসে কিছুটা কমে গেছে। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানির 0.57। লুবরেপ বাংলাদেশ এই কোম্পানিটি শেয়ার বাজারে 2021 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 35.7% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 18.36% এবং ফরেনের কাছে ছিল 0.06%। পাবলিকের কাছে ছিল 45.88% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 54.98%, আর ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়েছে 0.08%। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্ট কমে হয়েছে 9.25%, আর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 35.69%। অর্থাৎ ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ যেটা কমেছে সেটুকু এবং ইনস্টিটিউশনের শেয়ার চলে গেছে ফরেন এবং পাবলিকের কাছে। যেহেতু
2024 সালে এসে ফরেন এবং পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে গেছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 48.706 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 47.03 কোটি টাকা। ব্লুমডেপ বাংলাদেশ এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 14,52,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 5,18,00,000 শেয়ার, আর ইনস্টিটিউশনের কাছে রয়েছে 1,32,00,000 শেয়ার, ফরেনের কাছে রয়েছে 1,00,000 শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 8 কোটি শেয়ার। অর্থাৎ ডাইরেক্টরের তুলনায় পাবলিকের কাছে রয়েছে ব্যাপক পরিমাণ শেয়ার। 31 জুলাই 2024 তারিখে দেখা যাচ্ছে ফরেনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.01% বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.13% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে, আবার ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 0.01% বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা এসেছে ইনস্টিটিউশনতে। এখন ব্লুমডেপ বাংলাদেশ লিমিটেড LRBDL এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এবং MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছিলো, আবারও ব্লু লাইনটি রেড লাইনের কাছাকাছি এসে প্যারালালি অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 50-র উপরে ঊর্ধ্বমুখীভাবে আসছে। LRBDL এই কোম্পানিটি বর্তমানে ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানি একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটার ভিডিও শেয়ার করুন, লাইক করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।